2026 বিধানসভা নির্বাচন আর শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই সমস্ত রাজনৈতিক দল নিজেদের সংগঠন নিয়ে ব্যস্ত। এরই মধ্যে কোনো অংশে পিছিয়ে নেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তারাও সামনে বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে সংগঠন গোছাতে কোমর বেঁধে নেমে পড়েছে। 132 নম্বর সাগর বিধানসভা কেন্দ্রে সেইভাবে ডানা মেলাতে না পারলেও নিজেদের সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে গতকাল সাগর বিধানসভার অন্তর্গত নামখানা ব্লকের 10 মাইল বাজারে নিজেদের দলীয় কার্যালয় 4টি অঞ্চলের কর্মীদের নিয়ে দলীয় কর্মসূচি আয়োজন করে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএসএফের জেলা নেতৃত্ব বাহার মোল্লা, সাগর বিধানসভার অবজারভার শেখ ইয়ামিন, কাকদ্বীপ বিধানসভার অবজারভার সানোয়ার খান। উপস্থিত ছিলেন নামখানা ব্লকের কনভেনার শেখ খলিল। এছাড়া উপস্থিত ছিলেন দলীয় নেতৃত্ব। এই কর্মসূচি থেকে দলীয় কর্মকর্তাদের বার্তা দেন জেলা নেতৃত্ব বাহার মোল্লা। এই সমাজ বিরোধীদেরকে নামখানা থেকে বিতাড়িত করতে হবে। একই সঙ্গে সুন্দর ও স্বচ্ছ নামখানা ব্লক তৈরি করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন দলীয় কর্মীদের। রূপশ্রী সাগর নিউজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তৃণমূলের বিধায়ক শওকত মোল্লাকে কড়া ভাষায় আক্রমণ করলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জেলা নেতৃত্ব বাহার মোল্লা। স্যার, সামনে 2026 বিধানসভা নির্বাচন আর কয়েকটা মাস বাকি রয়েছে। এর মধ্যে নামখানা ব্লকের কয়েকটা অঞ্চলে কর্মীদেরকে নিয়ে মিটিং করলেন, কি বার্তা দিলেন? বার্তাটা হচ্ছে সারা রাজ্য জুড়ে যেভাবে দুর্নীতি থেকে আরম্ভ করে মানুষ যেভাবে অত্যাচারিত হচ্ছে, তার মধ্যে এই নামখানা ব্লকটা কিন্তু ব্যতিক্রম নয়, তার মধ্যেই আছে। এখানে যেভাবে মানুষের উপর অত্যাচার করা হয়, মানুষের যে মৌলিক অধিকারগুলোকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে, তার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাত ধরে আজকের এই এখানে সংগঠনটা রেডি হয়েছে, আইএসএফ সংগঠনটা রেডি হয়েছে। আজকের আমাদের মূলত বক্তব্য ছিল যে সংগঠনটা যেভাবে তৈরি হয়েছে আরও শক্তিশালী করতে হবে, আরও মজবুত করতে হবে, যাতে করে আগামী দিনে এই সমাজ বিরোধীদেরকে এই নামখানা ব্লক থেকে তাড়ানো যায়, তাদেরকে তাড়িয়ে সুস্থ এবং সুন্দর একটা নামখানা ব্লক তৈরি করা যায়। তার প্রচেষ্টায় আজকের আমি জেলা থেকে এখানে আসলাম ছুটে। দেখলাম যে এখানে সত্যিই ভালো লেগেছে। এখানকার মানুষের মধ্যে সেই চিন্তা ভাবনা আছে যেটা হচ্ছে যে মানুষ পরিবর্তন চায়, সেটাও কিন্তু আমি নামখানা এসে দেখলাম যে মানুষ এখানে পরিবর্তন চায়। এই নামখানা ব্লক হচ্ছে সাগর বিধানসভা কেন্দ্রের মধ্যে, তো এখানে কি সিপিএমের সঙ্গে জোট হচ্ছে? এটা রাজ্য স্তরে আলোচনা চলছে, জেলা স্তরে আলোচনা চলছে। যখন জোট ফাইনাল হবে, কমপ্লিট হবে, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। কেননা খুব আগিয়ে গেছে, খুব তাড়াতাড়ি সম্ভাবনা আছে যে জোটের বিষয়টা আলোচনা করে মানুষের কাছে পাবলিশড হবে। 26শে বিধানসভা নির্বাচনে কি ইস্যু নিয়ে আপনারা লড়াই করবেন? দেখুন, ইস্যু বলতে গেলে মানুষের দৈনন্দিন থেকে আরম্ভ করে মানুষের প্রত্যেকটা ইস্যুর মধ্যে জড়িয়ে আছে। আমি ব্যক্তিগতভাবে কি বলবো, মানুষের কাছে কর্ম নেই, মানুষের কাছে চাকরি নেই, মানুষের কাছে শিক্ষা ব্যবস্থা মেরুদণ্ড ভেঙে দিয়েছে এই সরকার, মানুষের কাছে কিছু নেই। টোটাল মানুষের যে মৌলিক অধিকার, গণতান্ত্রিক যে অধিকার, প্রত্যেকটা অধিকারকে নিয়ে আমরা রাস্তায় নামছি এবং এই বিধানসভায় নামছি। যেমন চাকরিটা মানুষের চলে গেছে বা মানুষ চাকরি পাচ্ছে না, সেটাও যেমন আমাদের ইশতেহারে থাকছে। তার সঙ্গে সঙ্গে মানুষ যে কর্মসংস্থান হারিয়েছে, এই রাজ্য থেকে কর্মসংস্থান উঠে চলে যাচ্ছে অন্য রাজ্যে, সেটাও আমাদের ইশতেহারের মধ্যে থাকছে। এবার এরকম মানুষ সকাল থেকে রাত পর্যন্ত যেটা দরকার, সেটার উপরে ভিত্তি করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ হাতিয়ার করে মাঠে নামছে। শওকত মোল্লা বলছে নওশাদ সিদ্দিকীর বিধানসভার পরে কোনো অস্তিত্ব থাকবে না, এই বিষয়ে কি বলবেন? এগুলো হচ্ছে ওর নিজের ভয়তে ওই কথা বলছে। ওর নিজে টিকিট পাবে কি তার কোনো ঠিক নেই। কারণ হচ্ছে ও বুঝতে পেরে গেছে যে শওকত মোল্লা বুঝতে পেরে গেছে হয়তো এবছর এই 2026 সালে আমাকে টিকিট দেবে না। সেই জন্য যত আক্রমণ নওশাদ সিদ্দিকীকে করতে হবে, আইএসএফকে দুর্নাম বদনাম করতে হবে, যাতে করে আমার টিকিটটা কনফার্ম করে দেয়। এখন সব থেকে বড় কথা, 2021 সালে আপনি দেখুন না, সেখানে আমাদের যিনি ক্যান্ডিডেট ছিল শওকত মোল্লাকে দিয়েই ছিল গলায় দড়ি পরিয়ে, শুধু রিগিং করে দুটো অঞ্চল দখল করে ও জিতে আছে। ও বড় বড় ফুটানি দেয়, আর ওর বড় বড় ফুটানি আমাদেরকে শুনতে হবে। যাকে হিউম্যান রাইটস কমিশনার, যাকে ক্রিমিনাল বলে আখ্যা দেয়, সে নওশাদ সিদ্দিকীর সম্পর্কে কথা বলবে। নওশাদ সিদ্দিকী হেরে গেলে অস্তিত্ব থাকবে না, এই কথা বলবে, আর আমাদের শুনতে হবে। মিডিয়ার মাধ্যমে বলি, 26-এর পরে শওকত মোল্লার অস্তিত্ব থাকবে কিনা শওকত মোল্লা নিজে ঠিক করুক। নওশাদ সিদ্দিকীকে নিয়ে অত ভাবতে হবে না। নওশাদ সিদ্দিকী হারলেও মানুষের হৃদয়ে থাকবে, আর জিতলেও মানুষের হৃদয়ে থাকবে। শওকত মোল্লাকে বলবো, আপনি যদি হেরে যান না, আপনাকে একটা কুকুরও আপনাকে চিনবে না।